বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে আমাদেরকে তাকানো প্রয়োজন। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। আমাদের শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। শ্রমিকের সন্তান হিসেবে কোন রকম বোঝাপড়া তৈরি হওয়ার পরেই তাদেরকেও শ্রমিকের কাজ করতে হয়, তাদেরকেও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদেরকে শ্রমের ঘানিটাদেরকে টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে ওঠে না। আমরা যদি আমাদের শ্রমিকদের ক্লাসিফিকেশনের দিকে তাকাই, যারা কলকারখানায় কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে তারা তালিকাভুক্ত থাকেন। সেখানে তাদের যে অধিকারগুলো আছে সেটা তারা বুঝে পান না। তাদের থেকে আরো করুণ দশায় থাকেন যারা ব্যক্তিগত পর্যায়ে শ্রম দেন সেই সব মানুষেরা। ধরুন যারা রিক্সা চালক আছেন, হকার আছেন, অথবা শ্রমের অন্য কোনো সেক্টরে আছেন, সেই মানুষগুলো কিন্তু তাদের অধিকারগুলো কোনোভাবেই বুঝে পাওয়ার মতো কোনো প্রাতিষ্ঠানিক আওতায় তারা আসেন না। আজকে আমরা এই শ্রম দিবসের আলোচনায় যখন মজুরির কথা বলছি, তখন সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে আমাদেরকে তাকানো প্রয়োজন। গতকাল আমাদের অর্থমন্ত্রী সংসদে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার উপরে যে বক্তব্য দিয়েছেন, তাতে করে জাতি হিসেবে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এই খাদের কিনারায় যারা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে গেল, সেই সব লুটেরাদেরকে আবারও একীভূত হওয়া ব্যাংকগুলো মালিকানা ফিরিয়ে দেওয়ার একটা আইন সরকার বাস্তবায়ন করেছে। আপনারা জানেন যে সব ব্যাংক লুটেরেরা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে, তাদের কাছে একীভূত হওয়া ব্যাংকগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য মাত্র 7.5% অর্থ তারা যদি ব্যাক দিতে পারেন, তাহলে তাদেরকে ব্যাংকগুলোর মালিকানা দেওয়া হবে। এমন করে বাংলাদেশে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একীভূত হওয়া 5টি ব্যাংক, এস আলম সহ যাদের কাছে ছিল, যারা ব্যাংকের লুটেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের হাত থেকে ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য যে আইনটা করা হয়েছিল, সেখানে ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো যে ওই সব লুটেরেরা যারা ব্যাংকের মালিক ছিল, তারা মাত্র 7.5% টাকা ব্যাক প্রদান করে ফিরিয়ে দিয়ে তারা আবার ব্যাংকের মালিকেরা তারা বুঝে পাবে। খেয়াল করে দেখুন, কোন একটি ব্যাংকে যদি সরকার 20,000 কোটি টাকা দিয়ে থাকে, তার মাত্র 750 টাকা ফেরত দিয়ে, মাত্র 1,500 কোটি টাকা ফেরত দিয়ে ওই লুটেরারা তারা আবার ব্যাংকগুলোতে আসতে পারবে। অর্থাৎ যেই ব্যক্তিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাদের জন্য 1,500 কোটি টাকা অর্থাৎ 20,000 কোটি টাকার এত অল্প একটু অংশ জোগাড় করা তাদের জন্য অসম্ভব কোনো বিষয় নয়। তারা আরো খুশিতে মাত্র 7.5% টাকা ব্যাক দিয়ে হাজার হাজার কোটি টাকা যে তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবনমানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। আমরা যখন দেখি
হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়, সেখানে শ্রমিকের স্বার্থ থাকে না। শ্রমিকদেরকে ব্যবহার করে যখন দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়বে, আমাদের এই শ্রমিক শ্রেণী সব থেকে বিপদের মধ্যে তারা পড়বে। যদি অর্থনৈতিক সার্কুলেশন না থাকে, দেশের টাকাগুলো বিদেশে পাচার করা হয়, দেশে যদি টাকা না থাকে আমাদের শ্রমিকেরা কাজ পাবে না, তাদের মজুরি আরো কমে যাবে, জিনিসপত্রের দাম বাড়বে, আর ওই লুটেরা তারা আরো বেশি লুটেরাপনা করার সুযোগ পাবে। এই ধরনের ব্যবস্থা আমরা এই বাংলাদেশে প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই যে লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আইন করা হলো তার বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা তারা শোনে নাই। আমরা দূর থেকে দেখলে মনে হয় সংসদে যে আইনগুলো পাশ করা হলো সেটার সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নাই, কিন্তু যদি লুটেরাদের কাছে আবারও ব্যাংকগুলো চলে যায়, তারা দেশের অর্থগুলো বিদেশে পাচার করে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে আমাদের শ্রমিক ভাইরা। কারণ তাদের মজুরি কমে আসবে, কর্মসংস্থান কমে আসবে, তাদের পরিবারগুলো আবার পথে বসবে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারাও পথে বসবে। আমরা একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, সেই সময়টাতে এই লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমরা আজকে প্রতিবাদ জানাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত ব্যাংক রেজুলেশন আইন, লুটেরাদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার যে আইন, সেটাকে সংসদে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। লুটেরাদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না।